হ্যাঁ বন্ধুরা, কমল আজকে আপনাদেরকে লতা জাতি গাছের কথা বলি। কেমন? আজকে লতা জাতি গাছের কথা শুনুন। তো আমরা যেটা করি আর কি, গেটের সামনে কি করি বলুন তো, গেটের সামনে লতা গাছ একটা লাগিয়ে দিলাম। ধরুন প্রথমত বলছি যে বোগেনভিলিয়ার গাছ আপনি লাগিয়ে দিলেন। তো বোগেনভিলিয়া গাছ লাগানোর পরে বোগেনভিলিয়া অনেকটা জায়গা নিয়ে হয় আর কি, সেই জন্য বোগেনভিলিয়া গাছ যখন আপনি রোপণ করছেন তো অনেকটা জায়গা আপনার নিয়ে নিচ্ছে। কিন্তু তাহলে শৌখিন জাতির লতা গাছ আমরা রোপণ করব। কি ধরনের রোপণ করব? শৌখিন জাতির লতা গাছ কি একরকম? 350-400 প্রজাতির লতা আছে, পাবেন আমার কাছে। অনেক রকম দাম হয় না, বেশিরভাগ গাছই 15 টাকা 20 টাকা, আর একটু বেশি গেলে 30 টাকা 40 টাকা। 2-4টা ভ্যারাইটি আছে যা 80 টাকা 100 টাকা। তো প্রথমত এমন লতার কথা বলি যারা সারাটা বছর আপনাকে শৌখিন ভাবে সারাটা বছর গেটে কিন্তু লতার ফুল একেবারে ভর্তি হয়ে যাবে। তো প্রথমে কোন জাতি লতা গাছ আছে যা প্রচুর পরিমাণে আপনার ফুল হবে, এটা আপনাদেরকে জানতে হবে না? তাহলে লতা জাতি গাছ আপনি গেটে কেমন সাজাবেন সেটা বলি। প্রথমত বলি বিগনোনিয়া ভ্যানেস্তারা। তো বিগনোনিয়া ভ্যানেস্তারা কি একরকম ফুল হয়? অরেঞ্জ কালার না, বিগনোনিয়া ভ্যানেস্তারার পিঙ্ক কালার হয়, বিগনোনিয়া ভ্যানেস্তারা অরেঞ্জ কালার হয়, বিগনোনিয়া ভ্যানেস্তারা পারপুরিয়া ভ্যারাইটি যেটাকে বলা হচ্ছে একটু বেগনি কালারের হয়। তো এরকম বিগনোনিয়া মানে ফেমহাইনের বহু প্রজাতি আছে। এদের কিন্তু সময় আছে, এদের সময় আছে যে আপনার একই সঙ্গে কিন্তু সব ফুল হয় না। তাহলে আপনি অরেঞ্জ লাগিয়েছিলেন, বিপরীতটা লাগাননি, তাহলে কি হচ্ছে 6টা মাস আপনার গাছে ভর্তি ফুল হয়ে গেল। 6টা মাস গাছটা খালি থাকলো, কেমন বাজে দেখাচ্ছে না? তাহলে একই সাথে আপনি কি করবেন বলবো, ঠিক বলবো, পুরো ভিডিও দেখতে থাকুন, ঠিক বলবো, বুঝতে পারবেন। তো লতা জাতি গাছ আমি ধরুন বিগনোনিয়া থেকে একজনকে তুলে নিয়ে এলাম আমার গেটের সামনে। চলুন ম্যান্ডিভিলায় চলে যাই। সারাটা বছর টকটকে লাল কালারের ফুল হয়, পিঙ্ক কালারের ফুল হয়। তো ম্যান্ডিভিলার মতোই দেখতে ফুলের নাম হচ্ছে আলামুন্ডা। আলামুন্ডা কিপার গ্রিনিশ ইয়েলো একটা লাগিয়ে দিলাম, হয়েছে। তাহলে 4টে জাতি হলো। তো আমি এরকম জাতির লতা বহু আছে, বুঝেছেন। টিকোমার লতা আছে, বিগনোনিয়া ভ্যানেস্তারা আছে, তারপরে আপনি সাম্বারজিয়া লতা আছে, বা ফেমহাইনের অরেঞ্জ কালার একটি ফুল হয়, ডিপ অরেঞ্জ, একদম পুরো গাঁদা ফুলের মতো। তো এটা আছে। আমরা কিন্তু বহু প্রজাতির লতা আছে আমরা যেটা কিন্তু গেটের সামনে রোপণ করতে পারি। তাহলে বুঝে গেছি কিন্তু লতা জাতি গাছ গেটে একটা নয়, একসঙ্গে 5টা থেকে 8টার মধ্যে করুন। 5টা 3টে 8টা লতা গাছ একটা গেটের মধ্যেও আপনি রোপণ করুন। এ ফুল বন্ধ হবে তো ও চালু হবে, ও বন্ধ হবে তো এ চালু হবে। তাহলে কি বুঝলেন? একটা লতা জাতি গাছে আপনার যদি একটা জায়গায় 8 রকম ফুল লাগানো থাকে, তাহলে এ বন্ধ হলে ও চালু থাকছে, আপনার গেটটা কিন্তু আলো থাকছে। তাহলে বুঝে গেছেন যে লতা জাতির আরো কি কি গাছ আছে সেটা দেখাচ্ছি, দেখতে থাকুন। তো লতা জাতি প্রচুর ভ্যারাইটি আছে, 350-400 প্রজাতির লতা জাতি গাছ আছে। আজকে কিন্তু লতা জাতি গাছ সম্বন্ধে শুধু বলবো, এরপরে একদিন চেন যেগুলো চেন ঝোলানো হয় চেন সম্বন্ধে বলবো, আর একদিন ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে বলবো, মানে ইনডোরে যে হ্যাঙ্গিং গুলো আপনার হবে সে সম্বন্ধে বলবো। তো লতা জাতি গাছে কি কি ভ্যারাইটি আছে সেগুলো আমি পিকচারে দিয়ে দিচ্ছি, দেখুন। এটা মূল ব্যাপার। সেই জন্য আমরা প্রথম পরিষ্কার হয়ে গেলাম, লতা জাতি গাছকে গেটের সামনে আমরা একটা রোপণ করছি না। এবারে আসি যে গেটে যে লতা চুজ করব, কেমন ধরনের লতা করব। অনেক লতা আছে যে প্রচুর পরিমাণে বাড়ে, যেমন বোগেনভিলিয়া একবার যদি লাগিয়ে ফেলেন তাহলে মাথা খারাপ করে দিবে। ওই একটুখানি জায়গা নিয়ে থাকে না, মনে হয় প্রথম গাছটা বাঁচবে কি মরবে কি বাঁচবে, এগুলো আমরা বুঝি আর কি। তো প্লেন ভাবে নর্মালি ভাবে গাছ রোপণ করলে মরে না, আপনি কেবলমাত্র মশলাপত্র এটা ওটা দিয়ে রোপণ করবেন। আর আপনার গাছই বাঁচলো না, আপনি মশলার চিন্তা করছেন, গাছকে খেতে দেওয়ার চিন্তা করছেন, গাছকে বাড়ানোর চিন্তা করছেন। প্রথমত গাছ রোপণ করুন, সবসময় প্লেন ভাবে গাছ রোপণ করুন, দেখবেন আপনার পারফেক্ট গাছ বাঁচছে। এবং গাছকে দেখুন, আমি লাখো কাস্টমারকে দিয়ে দেখেছি যে গাছের গোড়াতে যতটুকু মাটি আছে তাকে বলে দেওয়ার পরেও সেইটিকে আবার একটু 1 ইঞ্চি করে উপরে মাটি চাপা দিচ্ছে। তারপরে পরে ফোন করছে, দাদা গাছের পাতাটা উপর থেকে কেন হলুদ হয়ে যাচ্ছে, নিচের দিকে হলুদ হয়ে যাচ্ছে। তো এই সব সমস্যাগুলো করলে তো হবে না বাবু।
মাটিকে কোপাবেন, গাছ রোপণ করবেন, সাইডগুলো জেগে দেবেন, জল দেবেন। গাছ খুব সাদামাটা জিনিস, গাছ বাড়ির ছেলে নয় যে বোকাঝোকা করে ওদের বাড়িতে যাবি না শুনে নিবে, এটা নয়। কিন্তু গাছ সবসময় জেনে রাখবেন একটু খোলা আকাশের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করে। পাশে কলা গাছ, পেঁপে গাছ, অমুক গাছ তমুক গাছ লাগিয়ে দিলেন, তো গাছটা আপনার বেকার হয়ে গেল, তাই না? তো লতা জাতি গাছকে কোনো আবার বড় গাছের গোড়ায়ও দেওয়া যায়, জানেন তো, কারণ ফুলটা তো উপরে গিয়ে হয়, সেই জন্য লতা জাতি গাছ মেনে নেয়, কিন্তু অন্য গাছ কিন্তু আপনার মেনে নেবে না। তাহলে লতার বিভিন্ন প্রজাতির গাছ আছে, বিভিন্ন রকম নাম আছে। তো লতা জাতি গাছ আপনি গোল্ডেন শাওয়ারের লতা করতে পারেন, নীলমণির লতা করতে পারেন। তো লতার তো কোনো শেষ নেই। তাহলে আমি লতা জাতির গাছের তুলে দিলাম, যে কোনো লতা দিয়ে দিলাম, এটা বড় কথা নয়। কে সব সময় বাড়িটা আলো করে রাখবে, এটা একটা ব্যাপার আছে। তো গেটের সামনে আমি লতা করব, মানে আমার সবসময় মনে রাখতে হবে যে মোটামুটি আমার 7 থেকে 8 রকম লতা একটি জায়গার মধ্যেই রোপণ করা হবে। তো একটি জায়গার মধ্যে রোপণ করা হবে, আপনি এবার মাটিতে প্লেস নেই, তাহলে কি করা যাবে না? করা যাবে। ধরুন আমি যদি আপনাকে বলি পেসিফ্লোরার গাছ, মানে রাখির মতো দেখতে, রাখির মতো তো 10 রকম রাখি, যেটাকে পেসিফ্লোরা রাখি লতা বলেন আর কি, তার বহু রকম জাত আছে, তা থেকে একটা নিলাম। তো ম্যান্ডিভিলা থেকে একটা নিলাম, এরকম আমি 8টা প্রজাতির গাছ নেব, 8 রকম ফুল গোটা গেটের মধ্যে দেখব। তো এটা আমার প্রথম গেল, যে আপনারা বুঝে গেলেন যে লতা জাতি গাছ কখনো একটা রোপণ করবেন নি, সঙ্গে সঙ্গে 1 থেকে 7টা 8টা পর্যন্ত গাছ আপনি রোপণ করবেন, তাতে আপনার ভালো হবে। লতা জাতি গাছ সবসময় সব ধরনের পছন্দ করে নিতে হবে। সেটা কিলোমেটিক্স জুঁই দিতে পারেন, আপনি ম্যান্ডিভিলা দিতে পারেন, আরো দিতে পারেন, আরো অনেক প্রজাতির লতা আছে। আমি একটু একটু করে নাম লিখে দিয়ে দিচ্ছি পিকচার, সেগুলো দেখে নিন কোন কোন প্রজাতির লতা আছে। তো যদি আপনারা লতা জাতি গাছ করতে চান, তো সবসময় জেনে রাখুন, একটা কথা বলি, গাছ আপনার রোপণ হয়ে গেল, গাছ বেঁচে গেছে, 2-4টা ফুল হচ্ছে, আনন্দ পাচ্ছেন, এবার কিন্তু মরবে। জানেন কেন? লতা জাতি গাছের মৃত্যু দূরত্বে। ধরুন আপনার বাড়িতে লাউ শাকের গাছ আছে, আপনার লাউ শাক হয়ে গেছে, উপর থেকে শুকিয়ে শুকিয়ে নিচ পর্যন্ত চলে আসছে, বাঁচিয়ে রাখবেন তো। পুঁই শাক আছে, পুঁই বেচকি হয়ে গেছে, উপর থেকে শুকিয়ে শুকিয়ে শেষে মরে যাবে। তা এটা হচ্ছে লতার ধর্ম, লতার মৃত্যু দূরত্বে। এই কথাটা আমাদেরকে জানতে হবে, জেনে নিতে হবে, পারফেক্ট গাছ করতে হবে। আমি কমল বলছি, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। যখন বলছি খুব বাজে কথাই বলছি না, আপনার ভালো হবে এমনই কিছু বলছি। গাছ দিয়ে থাকি, দেখুন আমার পরম্পরায় একই বিজনেস। তো আমি বলছি আপনি এভাবে করুন বন্ধু, আপনার ভালো গাছ হবে। ফোন নাম্বার জেনে নিন, সমস্যা থাকলে অবশ্যই ফোন করবেন। ফোন নাম্বার 9609456194। তাহলে কোথায় আসি, কথা বেশি বাড়াবো না। তাহলে আপনার লতার মৃত্যু দূরত্বে ফুল হয়েছে, মানে আপনাকে কেটে আবার নামাতে হবে, টুক করে কেটে দিন। ধারালো ব্লেড দিয়ে কাটবেন, এটা কাঁচি দিয়ে কাটবেন না। কাঁচি দিয়ে কাটলে কি হয় জানেন? কাঁচি দিয়ে কাটলেন, কাঁচিটা উপর দিয়ে যাচ্ছে, এটা উপর দিয়ে যাচ্ছে কাঁচিটা, তো কাঁচিটা উপর দিয়ে যাচ্ছে মানে এই অংশ থেকে ছিঁড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো সেই জন্য কাঁচি দিয়ে কাটতে গেলে খুব দামি কাঁচি দরকার। সেটা আপনার আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে করবেন, তা নইলে ব্লেড দিয়ে ওই জায়গাটা টুক করে কেটে দেবেন। ব্লেড ধরবেন, ঠিলবেন, টানবেন, টুক করে দেখবেন কেটে গেছে। তাহলে বুঝে গেছেন আপনি আপনার গাছ কখন কাটবেন। কখন কাটবেন? অতি বর্ষা, অতি শীত, অতি গরমে কাটবেন না। অতি শীত, অতি বর্ষা, অতি গরম কাটবেন না। কাটিংসের সময় এটা অতিরিক্ত সময়ে করানো উচিত নয়। তাহলে আপনার ফুল হচ্ছে, ফুল হয়ে গেছে, আপনার ফুল শেষ, এবার আপনি কাটিং করুন, দেখবেন সবসময় গাছ আপনার খুব সুন্দর এবং ভালো থাকবে। যখন আপনি খুব সুন্দর ভালো গাছ রাখবেন, তখন কিন্তু কাটিং করবেন। তাহলে আপনি একসঙ্গে 7 থেকে 8টি প্রজাতির লতা গাছ রোপণ করুন একটি জায়গায়, সেটি আপনার বড় টবের মধ্যে হোক বা আপনার কোনো মাটির মধ্যে হোক। এবারে আসি, অনেকে লতানোর জায়গা নেই, লতানো গাছ নেই, কি করবে? আমি লতানো গাছের লেকচার দিয়ে যাচ্ছি। টবের মধ্যে রোপণ করুন, 3 দিকে 3টে কাটিয়ে দিন, একটা লাইলেন বেঁধে দিন সুন্দর করে, এবং স্প্রিং করে রিং করে বেঁধে দিন, দেখবেন ওর মধ্যেই গাছটি আপনার উঠে গিয়ে ঝোপালো হয়ে গেছে, খুব সুন্দর একেবারে লতা ফুলে 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 ভর্তি হয়ে গেছে। বুঝে গেছি লতা গাছের মৃত্যু দূরত্বে কাটিং ফার্স্ট। বুঝে গেছি লতাকে আর লতানোর দরকার নেই, আমি আমার বাড়ির হালকা বেলকনিতে রাখতে পারি, হালকা রৌদ্র পাবে রাখতে পারি। এবারে আসি আর একটা বেশ কঠিন ব্যাপার নিয়ে। লতা গাছে ফুল হবে, গাছ বাড়বে, ফুলে কাটিং করবো, গাছ বাঁচলে তো তবে করবেন আপনি। গাছ কি করে বাঁচবে? ওর যে মাটিটা,
লতা জাতি গাছের মাটিতে অতিরিক্ত হালকা করবেন না, বালি দিয়ে রোপণ করুন। বালি আর মাটি, 1 কেজি মশলা কেনার থেকে যদি আপনি 1 কেজি বালি কিনতে পারেন না, বেশি উপকার পাবেন। যার বেলে মাটি আছে সে কিনবেন না, কিন্তু যার বালি দরকার, পারফেক্ট ভিত হচ্ছে লতা জাতি গাছটা বছরের পর বছর থাকবে। এটা শীতকালে সিজন ফ্লাওয়ার নয়, চন্দ্রমল্লিকা ডালিয়া নয়। 3 মাসের মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এটা ওটা দিয়ে সেরকম ভিডিও তো দেবো, সেটা তাতে বলবো কম্পোস্ট দিন, ভার্মি কম্পোস্ট দিন, এ দিন সে দিন। তো সেই ক্ষেত্রে আপনার ঠিক আছে, সব ক্ষেত্রে ঠিক নাই। তো সেই জন্য পারফেক্ট 12 মাস থাকবে। এই সমস্ত জিনিস যদি আপনি দেন না, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, খুব সুন্দর ফার্স্টে গাছ হয়ে যাবে। পরে যে টপটি খুলে আবার চেঞ্জ করতে হবে সেটা তো আর আপনার মনে থাকবে নি, থাকবে যে 1 বছর পরে টপ থেকে খুলে ওটা ফেলতে হবে, নাহলে ওইটা ভেতরে খারাপ হবে, খারাপ হয়ে গাছটাকে খারাপ করে দেবে। সেরকমই হচ্ছে আর কি, টুক করে গাছ একটা একটা করে মরে যাচ্ছে। সেই জন্য সব সময় জেনে রাখবেন যে যখন মাটিটা তৈরি করবেন কিচ্ছু করতে হবে না, মাটি ভালো শুকনো মাটি নিয়ে আসুন, আর তা নাহলে ওখানকার মাটি কুপিয়ে শুকনো করুন, যেখানটা রোপণ করবেন বালি দিয়ে দিন, দিয়ে কুপিয়ে রেখে দিন, ভালো করে শুকনো টুকনো হোক, দিয়ে গাছ রোপণ করে দিন। দেখবেন ফার্স্ট ক্লাস লতা ফুল হচ্ছে আপনার, বছরের পর বছর সুন্দর হচ্ছে। গাছ উঠে গেছে, গাছে গাছে যখন গাছে পাতাটা চাপা আছে ওখানে পচন শুরু হতে পারে, মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধটা মেরে রাখবেন, বাস ঠিক আছে। এভাবে করুন, পারফেক্ট গাছ হবে, দেখবেন লতা ফুল আপনার সুন্দর হবে। কত প্রজাতির লতা আছে, আমরা লতা ফুল 12 মাসে, আউটডোর প্ল্যান্ট। লতা ফুল বেশিরভাগই তো হচ্ছে আপনার আউটডোর প্ল্যান্ট, আউটডোরে ফুল হবে, গাছে ভর্তি ফুল হবে, লতা জাতি গাছগুলো আমরা এভাবে করব। সেটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত যাই বলেন না কেন, সব ঋতুতেই গাছ লাগানো যাবে। এই বর্ষাকালেই গাছ রোপণ করতে হবে, তো আমার মাথায় কিছু ঢুকেনি। সারা বছর গাছ রোপণ করা যায়, তার প্রসেস আছে। আমরা জানি না বৃষ্টি পড়লেই গাছ লাগাতে হয়, তা নাহলে নাকি গাছ লাগাতে নেই। তা বৃষ্টি খোঁজে কারা? কুড়িয়া লোক, যে বৃষ্টি হচ্ছে গাছে জল দিতে হবে না, গাছ রোপণ করে দিছি বেঁচে যাবে। ভুল কথা, সব সময় গাছ রোপণ করা যায়। গাছ রোপণ করবেন, গাছের বৃদ্ধি হবে, গাছে ফুল হবে, সারা বছর বাড়ি আলো করে থাকবে, আনন্দ পাবেন, ভালো লাগবে। হয়ে গেল। তাহলে টবে যদি গাছ রোপণ করেন, টবের নিচে নুড়ি দিচ্ছেন, প্রতি ভিডিওতে আমি বলে গেছি, কিন্তু টবের নিচে নুড়ি দিতে হবে। নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ফার্স্ট হতে হবে আপনার। তো নিচে আপনি নুড়ি দেবেন, তারপরে আপনি বালি আর মাটি মেখে লাগাবেন। অল পার্মানেন্ট ফ্লাওয়ার 30% কম্পোজ মাস্ট, অবশ্যই বালি আপনি দেবেন। অন্যান্য দিলে আপনাকে চেঞ্জ করতে হবে, সেটা যদি না পারেন শুধু বালি মাটি করে গাছ রোপণ করে দিন, দেখবেন পারফেক্ট হচ্ছে আপনার। তো এইভাবে করবেন, খুব সুন্দর গাছ আপনার গড়ে উঠবে। হয়তো একটু বোঝানোর জন্য অন্যভাবে বললাম, বুঝে নিন, সঠিক হবে আপনার। সুন্দর সুন্দর ফুলে ফুলে ভরে উঠবে আপনার। প্রতিটি লতা জাতি গাছই সুন্দর হয়ে উঠুক। লতা জাতি গাছকে অনেকভাবে তৈরি করা যায়, জানেন তো? লতা জাতি গাছকে যেখানে সেখানে রাখা যায়। তো লতা জাতি গাছের সম্বন্ধে অবশ্যই জোর দিন। বহু প্রজাতির গাছ আছে, তো আজ কেবল লতা জাতি গাছ সম্বন্ধে বললাম। ভালো করে করতে থাকুন, ভালোভাবে কাজকে করতে থাকুন। না বুঝতে পারলে অবশ্যই রাত্রে ফোন করুন, আপনি কল করুন আমাকে, আপনার সঙ্গে কথা বলবো। রাত্রে কল করুন, সমস্যা থাকলে বলুন, আমি আপনাকে নিশ্চয়ই বলবো। তো এইভাবে যদি আপনি লতা প্রজাতির গাছগুলো করেন, তাহলে পারফেক্ট গাছ গড়ে তুলতে পারবেন, সুন্দর করে গড়ে তুলতে পারবেন, ভালো আপনি করতে পারবেন। সুন্দর করে গাছ গড়ে তুলতে হবে, সকল প্রজাতির গাছ। সব সময় না বুঝতে পারলে জানবেন কি না, একটা কথা বলে রাখি শেষে, যে যখনই আপনি মাটি খুঁজতে যাবেন, মাটি দেখে নেবেন। কোথায় মাটি আপনি খুঁজতে যাবেন? আপনি মাটি চেনেন না? আপনি একজন মাটি পরীক্ষক না? সহজে ব্যাপারে আপনি কি করে বুঝবেন যে মাটিতে আগাছা উদ্ভিদের কোনো গাছ ফুটেছে কিনা, ঘাসপালা ফুটেছে কিনা? যদি ঘাসপালা না ফুটে, এত সোজা কথা, মাটি ভালো না হলে সেখানে আগাছা উদ্ভিদের জন্ম হবে না। যে জায়গাটায় আপনার আগাছা উদ্ভিদের জন্ম হয়নি, শুকনো পড়ে আছে, কেউ আপনাকে মাটি এনে দিয়েছে বাড়িতে, সেই মাটিকে নিয়ে আসুন, ভালো করে শুকনো করুন, 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেলুন, ওই জলটা মাটির মধ্যে দিন, দেওয়ার পরে আপনি রেখে দিন, দেখবেন ওখানে ঘাস ফুটবে। ওই মাটি নিচে শুকনো করুন, শুকনো করে গাছ রোপণ করুন। বুঝে গেছেন? মাটিটা খারাপ ছিল, ভালো হয়ে যাবে, সূর্যলোক পেলে সব ভালো। আস্তে আস্তে শুকনো করে নিন, 30% বালিতে গাছ রোপণ করে দিন, চুপি চুপি গাছ রোপণ করে দিন। গাছ রোপণ করার প্রসেস আছে, এগুলোই সিস্টেম। আজব কায়দা দেখালে ফুল গাছ হবে না। ফুল গাছ আপনার কথা শুনবে না। খোলা আকাশের নিচে পরিষ্কার ফুল গাছ ফুল হতে ভালোবাসে, এটা নিয়ম। সুন্দর করে গাছ গড়তে ভালোবাসে। অবশ্যই এভাবে করবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই। ফোন